হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকের যে টপিকটা নিয়ে আমরা হাজির হয়েছি সেটা পুরোপুরি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এক একটা কোশ্চেন বলতে পারো, এটা কোনো থিওরি নয় বা কোনো চ্যাপ্টারে কোনো বিশেষ অংশ নয়, এক একটা মাধ্যমিকের কোশ্চেন। তো এই লেকচারের টপিক হচ্ছে যে আয়তনের উপর চাপের কি প্রভাব, উষ্ণতার কি প্রভাব, বেগের কি প্রভাব। তো চলো শুরু করি। তিনটে টপিক আলোচনা করব, খুব ছোট্ট একটা লেকচার। গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব, এটা আলোচনা করব। গ্যাসের অণুগুলির বেগের উপর উষ্ণতার প্রভাব, আর একটা আলোচনা করব চাপের উপর উষ্ণতার প্রভাব। তাহলে এক একটা করে নিব, প্রত্যেকটা কোশ্চেন মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম টপিকটা আমরা এইটা নিয়ে আলোচনা করছি, এই দুটো ভাবো আপাতত নেই, এটা নিয়ে। তাহলে গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব, এটা নিয়ে আলোচনা করছি আমরা, ঠিক আছে? তাহলে এই দুটো থাক। প্রথম হচ্ছে এই টপিকটা নিয়ে আলোচনা করছি। টপিকটা কি? গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব। আচ্ছা, এটা কি বলার অপেক্ষা রাখে? আমরা কি বয়েলের সূত্র পড়িনি? পড়েছি তো। বয়েলের সূত্র কি বলেছে? যে গ্যাসের চাপ বাড়ানো হলে আয়তন কমে যাবে, অর্থাৎ গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। যদি উষ্ণতা স্থির থাকে তাহলে আমরা কি বলবো? স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ বাড়ানো হলে গ্যাসের আয়তন কমে যায়। কোশ্চেন, এক নম্বরের কোশ্চেন পরে যে গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব আলোচনা করো। তাহলে চাপের প্রভাব কি? চাপ যদি বাড়ায় গ্যাসের আয়তন কমে যাবে, চাপ যদি কমায় গ্যাসের আয়তন বেড়ে যাবে। তাহলে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ বাড়ানো হলে গ্যাস অণুগুলি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হ্রাস পায়, ফলে গ্যাসের আয়তন কমে যায়। দেখো, এখানে আমি একটু ভাষাটা একটা কবির ভাষা করে দিয়েছি। কবি বলছে গ্যাস অণুগুলি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হ্রাস পায়। হ্যাঁ, পাবে তো। এখানে ধরো একটা আবদ্ধ পাত্রে গ্যাস রাখা ছিল, তাহলে গ্যাস অণুগুলো পুরো এই পাত্রটাকে অতিক্রম করতে পারছিল। মানে কত দূরত্ব অতিক্রম করতে পারছিল? এইদিকে এই বরাবর, এইদিকে এই বরাবর পাচ্ছিল। এখন গ্যাসটার উপর যদি চাপ প্রয়োগ করে পাত্রটাকে যদি এইরকম ছোট করে দেওয়া হয়, হলে কি ঘটবে? যে গ্যাস অণুগুলো এই যে দূরত্ব কত, এখন এতটা দূরত্ব অতিক্রম করতে পারবে, তাই না? তাহলে গ্যাস অণুগুলি দ্বারা অতিক্রান্ত দূরত্বটা হ্রাস পায়, ফলে গ্যাসের আয়তন কমে যায়। তাহলে চাপ বাড়ালে, স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ বাড়ানো হলে গ্যাসের আয়তন কমে যায়, এবং চাপ কমানো হলে আয়তন কমে যায়। অর্থাৎ গ্যাসের স্থির উষ্ণতায় অবশ্যই, অর্থাৎ স্থির উষ্ণতায় গ্যাসের চাপ বাড়লে আয়তন কমে, এবং চাপ কমলে আয়তন বাড়ে। আন্ডারলাইন করো, চাপ কমলে আয়তন বাড়ে, চাপ বাড়লে আয়তন কমে। বাস, এই হচ্ছে মূল কথা। তাহলে এই গেল গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব। দেখো, আয়তনের উপর চাপের প্রভাব, তাহলে চাপ বাড়লে আয়তন কমে যাচ্ছে, চাপ কমলে আয়তন বেড়ে যাচ্ছে। এটাই হলো গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব। তাহলে আমাদের এই কোশ্চেন খতম। এবার দেখব গ্যাসের অণুগুলির বেগের উপর
উষ্ণতার প্রভাব কি? তো দেখো, গ্যাসের গতিতত্ত্বের শিকার্যে একটা শিকার্যে আমরা বলেছিলাম যে গ্যাসের অণুগুলির গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। মানে গ্যাসের উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বাড়ে। তাহলে গতিশক্তি যদি বাড়ে, গতিশক্তি মানে কিসের উপরে নির্ভর করে? বেগের উপরে নির্ভর করে। তাহলে উষ্ণতার সাথে গ্যাসের অণুগুলির গতিশক্তি বাড়লে গ্যাসের অণুগুলির বেগও বেড়ে যায়। তাহলে চলো বলি, তাহলে গ্যাসের গতিতত্ত্ব থেকে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে জানি গ্যাস অণুগুলির গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে দেখো, গ্যাসের গতীয় তত্ত্ব থেকে জানি গ্যাস অণুগুলির গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। মানে কি? গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই কে, কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু টি। তাহলে গ্যাসের অণুগুলির গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। আবার দেখো যে গতিশক্তি ই কে সমান হয় হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভি হলো অণুগুলির বেগ। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো? হাফ এম ভি স্কোয়ার সমানুপাতি টি। দেখো এই এমটা কি? গ্যাস অণুটির ভর বা গ্যাস অণুগুলির ভর। তাহলে এইখান থেকে আমরা দেখো এগুলো তো ধ্রুবক, তাহলে আমি কি করে দিতে পারি? ভি স্কোয়ার সমানুপাতি টি। তাহলে এইটা কি বলছে? যে ভি সমানুপাতি স্কোয়ার রুট অফ টি। এখান থেকে কোশ্চেন কি রকম পড়ে জানো? যে একটা এমসিকিউ পড়ে যায় এখানে, যে গ্যাসের অণুগুলির বেগ পরম উষ্ণতার সাথে কিভাবে নির্ভর করে? তাহলে ভি সমানুপাতি রুট ওভার ক্যাপিটাল টি। বোঝা গেল? তাহলে আমরা কি বলবো? যে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে জানি গ্যাস অণুগুলির গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে এইখান থেকে দেখো আরো কি বলতে পারি? যে গ্যাসের যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে গ্যাস অণুগুলির গতিশক্তি তথা বেগ বৃদ্ধি পায়। তাহলে অর্থাৎ কোন গ্যাসের উষ্ণতা বাড়ানো হলে গ্যাস অণুগুলির গতিশক্তি তথা বেগ বৃদ্ধি পায়। তাহলে দেখো, উষ্ণতা যদি বাড়ানো হয় গতিশক্তিও বাড়ে, বেগও বাড়ে। তাহলে উষ্ণতা যদি কমানো হয়, উষ্ণতা কমানো হলে গ্যাস অণুগুলির গতিশক্তি কমে যাবে, বেগটাও কমে যাবে এবং গ্যাসের উষ্ণতা কমানো হলে গ্যাস অণুগুলির গতিশক্তি তথা বেগ হ্রাস পায়। তাহলে একবারে সিম্পলি যদি আমরা বলতে চাই যে গ্যাসের উষ্ণতা বাড়ানো হলে গ্যাসের গতিশক্তি এবং বেগ
বাড়বে, গ্যাসের উষ্ণতা যদি কমানো হয় গ্যাসের গতিশক্তি এবং বেগ কমে যাবে। তাহলে এটা গেল গ্যাসের অণুগুলির বেগের উপর উষ্ণতার প্রভাব। উষ্ণতার প্রভাব কার উপর? বেগের উপর গেল। এরপরে আমরা আর একটা ছোট্ট টপিক নিয়েছি, সেটা হচ্ছে গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব কি। চলো দেখি। গ্যাসের চাপের উপর, গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব। গ্যাসের চাপের উপর উষ্ণতার কি প্রভাব আছে সেটা দেখব। তাহলে এটা কি আর বলার অপেক্ষা রাখে? আমরা কি চাপের সূত্র পড়িনি? চাপের সূত্র কি বলছে? যে স্থির আয়তনে কোনো গ্যাসের যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে গ্যাসটির চাপ বেড়ে যায়। তাহলে গ্যাসের চাপের সূত্র অনুসারে আমরা বলে দেব ওটাকে, যে চাপ বাড়ালে উষ্ণতা বাড়ানো হলে চাপ বাড়বে, উষ্ণতা কমানো হলে চাপ কমবে। কি অবস্থায়? স্থির আয়তনে। তাহলে গ্যাসের চাপের সূত্র অনুসারে, চাপের সূত্র থেকে জানি, চাপের সূত্র থেকে জানি স্থির আয়তনে, স্থির আয়তনে কোনো গ্যাসের উষ্ণতা বাড়ানো হলে, উষ্ণতা বাড়ানো হলে গ্যাসের চাপ বাড়ে এবং উষ্ণতা কমানো হলে গ্যাসের চাপ কমে। চাপের সূত্র থেকে দেখো, চাপের সূত্রতে আমরা বলেছিলাম যে স্থির আয়তনে কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির যে চাপ তার 1/273 যথাক্রমে বাড়ে বা কমে। মানে উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে চাপ ছিল তার 1/273 বেড়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা বলছি যে গ্যাসের যদি উষ্ণতা বাড়ানো হয় কি অবস্থায়? স্থির আয়তনে। স্থির আয়তনে যদি কোনো গ্যাসের উষ্ণতা বাড়ানো হয় তাহলে গ্যাসটির চাপ বাড়বে, আর গ্যাসের উষ্ণতা যদি কমানো হয় তাহলে গ্যাসটির চাপ কমে যাবে। ঠিক আছে? তাহলে চাপের সঙ্গে সরল সমানুপাতি। বোঝা গেল? তো এইখান থেকে এই 3টে প্রশ্ন থেকে কিন্তু সরাসরি মাধ্যমিকে প্রশ্ন আসে, যে গ্যাসের অণুগুলির বেগের উপর উষ্ণতার প্রভাব কি, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব কি, গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব কি, এগুলো কিন্তু সরাসরি মাধ্যমিকে কোশ্চেন আসে। তাই প্রত্যেক এই 3টে কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য। আজকের লেকচার এই পর্যন্ত।